প্রথম ২০ মিনিটেই ৪টি নিশ্চিত গোল মিস। পুরো ম্যাচে মিস হয়েছে আরও ৫ খানেক গোল। ম্যাচ জুড়ে দাপট দেখিয়েও সুনীল ছেত্রীদের হারাতে পারেনি বাংলাদেশ। ১ পয়েন্ট নিয়ে শিলং থেকে দেশে ফিরবে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। তাতেও জমে উঠেছে সি গ্রুপের লড়াই। ১ পয়েন্ট থাকা সত্ত্বেও গ্রুপের শীর্ষে রয়েছে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা। ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে শুরু থেকেই ছিল উন্মাদনা। মাঠে নামার সাথে সাথেই টের পাওয়া যাচ্ছিল উত্তাপটা। ম্যাচের শুরুর মিনিটেই দারুণ এক আক্রমণে গোল পেয়ে গিয়েছিল জামাল ভুঁইয়ার দল, কিন্তু মিডফিল্ডার মুজিবুর রহমান জনের শিশুতোষ ভুলে গোল বঞ্চিত হয় লাল সবুজরা। ম্যাচের সময় যতই এগিয়েছে আক্রমণের ধার, ততই বাড়িয়েছে বাংলাদেশ। ১০ মিনিটের মাথায় আবারও নিশ্চিত গোল মিস করেছেন মোহাম্মদ হৃদয়। রাকিবের কাছ থেকে বল পেয়ে একেবারে ফাঁকা গোলপোস্টে পেয়েছিল মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়, তবে তার দুর্বল শট আটকে দিয়েছেন ভারতীয় ডিফেন্ডার। তবে এখানেই শেষ নয়, এরপর একের পর এক সুযোগ আসে বাংলাদেশের সামনে, কিন্তু বারবারই হতাশ করেছেন দলের স্ট্রাইকাররা। জনি হৃদয়ের পর সহজ সুযোগ মিস করেছেন আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা রাকিব হোসেন। সেই তুলনায় আক্রমণে প্রথমার্ধে অনেকটাই পিছিয়ে ছিল ভারত। গোলশূন্য ড্রতে শেষ হয় প্রথম হাফের খেলা। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা এলোমেলো ফুটবল খেলতে থাকে দুই দলই। যদিও ম্যাচের ৪৭ মিনিটে গোলের সুযোগ এসেছিল ভারতের সামনে। উইং দিয়ে বল নিয়ে দারুণ দক্ষতায় ডিবক্সে ঢুকে পড়েছিলেন লিস্টন কোলাসে, তবে হামজার দারুণ ট্যাকলের কাছে হার মানেন ভারতীয় উইঙ্গার। ৭৪তম মিনিটে রাকিবের ক্রস থেকে আদর্শ জায়গায় বল পেলেও স্লাইড করে ফিনিশিংটা ঠিকঠাক করতে পারেননি বদলি হিসেবে নামা ফাহিম ফয়সাল। এর আগে ৮৩ মিনিটে সুবিধাজনক অবস্থান থেকেও গোল করতে ব্যর্থ সুনীল ছেত্রী। শেষ দিকে রাকিবের নিশ্চিত গোল মিসে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।